যখন থেকে আমি তোমাকে দেখেছি আমার আর সহ্য হচ্ছে না। একবারের কথা, জয়পুরের গরমের ছুটির সময় ছিল এবং শহরের সবচেয়ে বিখ্যাত স্কুলের ছেলেমেয়েরা পিকনিকে যাচ্ছিল। বাসে হাসি মজা, গানের ধুন আর বেফিকির বাচ্চাদের গুঞ্জন ছিল। কিন্তু এই বাসেই একটা এমন গল্প জন্ম নিচ্ছিল যা হৃদয়ের ধড়কন বাড়িয়ে তুলছিল। এই গল্প ছিল একটা যৌবনের, আর একটা এমন যৌবনের যা বয়সের সেই ধাপেও থামার নাম নিচ্ছিল না, যখন লোকেরা প্রায়ই থেমে যায়। এই গল্প ছিল ১৯ বছরের তরুণের আর ৪৫ বছরের টিচার মিস সীমার। মিস সীমা, যার বয়স তো ৪০ অতিক্রম করে গেছে, কিন্তু তার চাল, তার হাসি আর তার চোখে সেই চমক আজও অটুট ছিল, যা কাউকে পাগল বানিয়ে দিত। তিনি যতটা মডার্ন ছিলেন ততটাই সুন্দরও। তার সাদামাপিপনায় একটা আগুন লুকিয়েছিল, যাকে সবাই অনুভব করতে পারত। আর এই বাসেই একদম পিছনের সিটে বসেছিল তরুণ। তার চোখ শুধু এক জায়গায় টিকে ছিল, মিস সীমার ওপর। সে তাকে লুকিয়ে লুকিয়ে দেখত। তার চোখে একটা অদ্ভুত পিপাসা ছিল, একটা এমন চাহত যা হয়তো তাকেও নিজে জানত না। প্রতিবার যখন মিস সীমা বাসে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেন, তরুণের নজর তার কোমরের ঘূর্ণনে থেমে যেত। সে তার প্রতিটা অদাকে, প্রতিটা নড়াচড়াকে তার চোখে ক্যাপচার করতে নিত। তার মনে হয়েছিল যে ও কারো নজরে নেই, কিন্তু ভালোবাসা আর আকর্ষণের নজরকে ভালো কে আটকাতে পারে? মিস সীমা নিজেও অনুভব করেছিলেন। তিনি জানতেন যে তরুণ প্রায়ই তাকে দেখে। প্রথমে তো সে এটাকে শুধু একটা শরারতি ছেলের অভ্যেস ভেবেছিলেন, কিন্তু যখন এই সিলসিলা প্রতিদিনের হয়ে গেল, তখন সে এই উৎসুকতা আটকাতে পারেননি। আখিরে তিনি দেখতে চেয়েছিলেন যে এই নির্দোষ ছেলের চোখে কি আছে। পাহাড়ের মোড়ে বাসটা একটু ধীর হয়েছিল। তখন মিস সীমা একটা গভীর শ্বাস নিয়েছিলেন আর ধীরে ধীরে চলতে চলতে তরুণের সিটের কাছে চলে এসেছিলেন। তার আশায় বাসে একটা অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়েছিল। তার উপস্থিতিতে একটা এমন কোশিশ ছিল যে তরুণের হৃদয় জোরে জোরে ধড়কাতে শুরু করেছিল। সে তরুণের পাশের তার খালি সিটে খুবই আরাম করে বসে গিয়েছিলেন। তরুণের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তার মনে হয়েছিল হয়তো তার চুরি ধরা পড়েছে। তার ভয় লেগেছিল, লজ্জা অনুভব হয়েছিল, আর এক মুহূর্তের জন্য তো তাকে মনে হয়েছিল যে ও বাসে বসে নেই, বরং কোনো অন্য জগতে পৌঁছে গেছে। মিস সীমা তার অস্বস্তিকে অনুভব করেছিলেন। তিনি তরুণের হাতটা ধীরে ধীরে নিজের হাতে নিয়েছিলেন। তরুণের হৃদয় কেঁপে উঠেছিল। মিস সীমা একটাও কথা না বলে তাকে অনুভব করিয়েছিলেন যে তিনি তার সাথে আছেন। আর তারপর তাদের মুখে একটা হালকা হাসি এসেছিল। তিনি তরুণের কানে খুবই ধীরে কাঁপা কাঁপা গলায় ফিসফিস করে বলেছিলেন, কি আমাকে তোমার পছন্দ? যখন থেকে আমি তোমাকে দেখছো, তোমার সহ্য হচ্ছে না? এই প্রশ্ন শুনে তরুণ একদম ঘাবড়ে গিয়েছিল। তার শ্বাস আটকে গিয়েছিল। ও ভয়ে বলেছিল, না ম্যাম, এমন কিছু নয়। মিস সীমা হেসেছিলেন। তার চোখে শরারত এসে গিয়েছিল। তিনি বলেছিলেন, তো তাহলে আমাকে বারবার কেন দেখছিলে? তরুণ কিছুক্ষণ চুপ করেছিল। তার সাহস উত্তর দিতে ভয়ে গিয়েছিল। ও আবার সাহস জোগাড় করেছিল আর ধীরে, খুবই ধীরে বলেছিল, ম্যাম, আমি তোমার সাথে। আর ও আবার চুপ করে গিয়েছিল। শব্দগুলো তার সাথে ছেড়ে দিয়েছিল। মিস সীমা তার অসম্পূর্ণ কথাটা পূর্ণ করেছিলেন, তুমি আমার সাথে থাকতে চাও, তাই না? তরুণ কিছু না বলে শুধু তার গলা নিচু করে দিয়েছিল। মিস সীমা তার চুপ কথাকে বুঝেছিলেন। তিনি জানতেন যে এই বয়সে এসব কতটা কঠিন হয়। তিনি তরুণের মাথায় হাত রেখে বলেছিলেন, শুধু একটুক্ষণ আর এই যাত্রা শেষ হয়ে যাবে। কিছুক্ষণ পর বাসটা একটা হাইওয়ে সাইড হোটেলে থেমেছিল। সব ছেলেমেয়েরা খাবার খাওয়ার জন্য নিচে নেমে গিয়েছিল। বাস খালি হয়ে গিয়েছিল, কিন্তু তরুণ আর মিস সীমা দুজনেই সেখানে ছিল। যখন তরুণ বাস থেকে নামতে শুরু করেছিল, তখন মিস সীমা তাকে ডেকেছিলেন, তরুণ, তুমি এখানেই থাকবে, আমার শরীরটা একটু ভালো লাগছে না। তরুণ তার কথা শুনে একটু অবাক হয়েছিল, কিন্তু ও জানত যে এটা একটা ইশারা। এটা একটা এমন কথা যাকে অন্য কেউ বুঝতে পারবে না। ও হ্যাঁ বলে মাথা নেড়েছিল আর তার সিটে ফিরে বসে গিয়েছিল। এখন বাসে কেউ ছিল না, শুধু তারা দুজন ছিল। বাইরে গরম ছিল, ভিতরে একটা অদ্ভুত ঠান্ডা। জানালা দিয়ে আসা হাওয়া তাদের মাঝে নীরবতাকে আরও গভীর করে তুলছিল। মিস সীমা তরুণের হাত ধরেছিলেন আর তাকে নিজের দিকে টেনেছিলেন। তরুণ সোজা বাসের সিটে পড়ে গিয়েছিল। মিস সীমা তার উপর ঝুঁকে পড়েছিলেন। তার শ্বাসের গরম হাওয়া তরুণের মুখে লাগছিল। তিনি তরুণের চোখে চেয়ে খুবই ধীর গলায় বলেছিলেন, মনে হচ্ছে তোমার খুব খিদে পেয়েছে, তাই না? তোমার খিদে মিটিয়ে নাও।
তরুণ চোখে জল নিয়ে শুধু তাদের দিকে চেয়েছিল। তার চোখে ভয় ছিল না, বরং একটা অদ্ভুত পিপাসা ছিল, একটা এমন অনুভূতি যাও হয়তো প্রথমবার অনুভব করছিল। মিস সীমা নিজেও তার চোখে সেই পিপাসা দেখেছিলেন, আর তারপর ওরা দুজন একে অপরের মধ্যে হারিয়ে গিয়েছিল। এক মুহূর্তে তাদের সব দূরত্ব মুছে গিয়েছিল। বাসে একটা অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়েছিল। বাসের জানালা দিয়ে বাইরের জগৎ দেখা যাচ্ছিল, কিন্তু ভিতরের জগৎ অন্য কোথাও ছিল। যখন সব ছেলেমেয়েরা ফিরে এসেছিল, তখন তরুণ আর মিস সীমা দুজনেই শান্ত ছিল। তাদের চোখে একটা আলাদা চমক ছিল। বাসটা আবার চলতে শুরু করেছিল, পাহাড় পেরিয়ে, ক্ষেত দিয়ে নির্গত হয়ে। এই যাত্রা হয়তো এখন শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এই যাত্রার স্মৃতিগুলো চিরকালের জন্য তাদের জীবনের অংশ হয়ে গিয়েছিল। তারপর বাসটা হাইওয়েতে চলতে শুরু করেছিল, আর বাসটা একটা পার্কের সামনে থেমেছিল। তারপর সব ছেলেমেয়ে আর তরুণ আর মিস সীমাও এবার বাস থেকে নেমেছিল। এবার ওরা পার্কে একে অপরের হাত ধরে ঘুরছিল। ওরা পার্কে ওয়াটার পার্কের স্লাইডারে ঘুরেছিল, আর ওরা অনেক প্রাণী দেখিয়েছিল। ওরা অনেক ছবি আর সেলফি তুলেছিল। দুজনের একসাথে তাদের মাঝে গভীর সম্পর্ক গড়ে উঠেছিল, যা 10.5 মাস স্থায়ী থাকত। ওরা সেখানে অনেক মজা করেছিল। এখন তরুণ প্রতিদিন স্কুলে আসতো। ও হোমওয়ার্ক করতো না, তবুও সীমা ম্যাডাম কিছু করতেন না। এখন ক্লাসরুমে নিজেও তাদের দুজনের চোখাচোখি হতে শুরু করেছিল। ওরা একে অপরের ছাড়া থাকতে পারত না। কয়েকদিন পর মিস সীমা নিজের বুড়ো স্বামীকে তালাক দিয়ে দিয়েছিলেন, আর তরুণের সাথে কোর্টে গিয়ে লাভ ম্যারেজ করে নিয়েছিলেন। এই ম্যারেজ একটা ঐতিহাসিক হয়ে গিয়েছিল, যা বয়সের লিহাজ করেনি। ওরা শুধু ভালোবাসা দেখেছিল, যা বয়স ভর তাদের সাথী হয়ে থাকত। ওরা দুজন নিজের জীবন সুখে কাটাতে শুরু করেছিল। কয়েকদিন পর তাদের একটা সুন্দর ছেলে হয়েছিল। তার নাম রোহন ছিল। সে দেখতে খুবই আকর্ষণীয় আর সুন্দর ছিল। রোহন নিজেও সেই স্কুলেই পড়তে যেত। মিস সীমা এলন অনেক বুড়ি হয়ে গিয়েছিলেন। তিনি স্কুল থেকে রেজিগনেশন দিয়ে দিয়েছিলেন, আর তিনি ঘরেই থাকতেন। তিনি টিউশন ক্লাস চালাতেন, যেখানে অনেক ছেলে মেয়ে আসতো। তরুণ নিজেও তার একটা ছোট ব্যবসা খুলে রেখেছিল কার বাজারের, যেখানে ও পুরনো আর নতুন কার কেনা বেচা করত আর নিজের জীবন চালাতো। যদি এই গল্প তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে এটাকে কমেন্টে অবশ্যই বলো, এবং বলো যে এই গল্প তোমার কেমন লেগেছে। এই গল্পের কোনো অংশ তোমার সবচেয়ে ভালো লেগেছে। এই গল্প শুধু একটা টিচার আর স্টুডেন্টের ছিল না, বরং একটা এমন যাত্রা ছিল যার হৃদয় থেকে শুরু হয়েছিল আর হৃদয়ে শেষ হয়ে গিয়েছিল। এই গল্প ছিল দুটো আত্মার, যা কিছু সময়ের জন্য একে অপরের সাথে মিলিত হয়েছিল, আর তারপর চিরকালের জন্য আলাদা হয়ে গিয়েছিল। কিন্তু এই মিলনে তাদের একটা এমন শিক্ষা দিয়েছিল, যাকে ওরা কখনো ভুলবে না। যদি এই গল্প তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে এটাকে লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।